ডুবেই আছে রাঙামাটির ঝুলন্ত সেতু। পানির ঢেউ খেলে যাচ্ছে ঐতিহ্যবাহী সেতুটির ওপর দিয়ে। নেই পর্যটকের পদচারণা। রাঙামাটির অপরূপ সৌন্দর্যের সঙ্গে ঝুলন্ত সেতুটির আকর্ষণ পর্যটকদের অন্যরকম আনন্দের উৎস। অথচ দিনের পর দিন পানিতে ডুবে থাকায় ঝুলন্ত সেতু ঘিরে পর্যটন ও স্থানীয় ব্যবসায়ীরা দর্শনার্থী খরায় ভুগছেন। স্বাভাবিক অবস্থায় সেতুটি কতই না মনোমুগ্ধকর। চারিদিকে কাপ্তাই হ্রদের নীলাভ জলরাশি আহ্বান করে পর্যটকদের। কি সুন্দর, কি স্নিগ্ধ, কোমল কমনীয়তার রূপ। মুগ্ধতা ছড়ায়, প্রাণ জুড়িয়ে যায় প্রকৃতির সঙ্গে মিলে যাওয়া সেতুর ঝুলনে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। 80-র দশকে রাঙামাটি শহরের শেষ প্রান্তে দুই দ্বীপকে 335 ফুট দীর্ঘ ঝুলন্ত সেতুর মাধ্যমে সংযুক্ত করা হয়। কালক্রমে সেই সেতু দেশব্যাপী পরিচিত পায় ঝুলন্ত সেতু নামে। অথচ কাপ্তাই হ্রদের রুল কার্ভ অনুসরণ না করায় গত 1 দশক ধরে বর্ষা মৌসুমে হ্রদে পানি বাড়লে সেতুটিও ডুবে যায়। এবারও তাই হয়েছে। 1 মাসের বেশি সময় ধরে ডুবে আছে সেতুটি। কাপ্তাই হ্রদ তৈরির সময় বাঁধের নিরাপত্তা বিবেচনায় নিয়ে এর সর্বোচ্চ পানির স্তর ধরা হয়েছিল 109 ফুট। তবে বর্তমানে কাপ্তাই হ্রদে 105 ফুট পানি হলেই তা উপচে পড়ছে। তাতে ডুবে যাচ্ছে সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু। সেতু নির্মাণের সময় রুল কার্ভ অনুসরণ না করায় এখন প্রতি বছর এই সমস্যার সৃষ্টি হচ্ছে। পানিতে ডুবে থাকায় ঝুলন্ত সেতু দেখতে আসা মানুষেরা হতাশ। ঘুরতে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে তারা সেতুটির সংস্কারের দাবি জানান। ঝুলন্ত ব্রিজ দেখার জন্য এসেছিলাম, কিন্তু এসে দেখলাম যে এটা পানির নিচে। তো স্বভাবতই ইচ্ছে ছিল হয়তো ব্রিজে উঠা, ওই পারে যাওয়া, সেটা সম্ভব হয়নি। এখন এই উপরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে ব্রিজটা আসলে পানির নিচে। তো খুব ভালো অনুভূতি না। পানির উপরে থাকলে হয়তো একটু হেঁটে ঘুরে ফিরে দেখা যেত, সেটি সম্ভব হয়নি। ঝুলন্ত সেতু এখন ডুবন্ত সেতু হয়ে আছে। ওদের জন্য হতাশার কারণ, এত পরিশ্রম করে আমরা বাইরে থেকে আসি ঝুলন্ত সেতুটা আইকন অফ রাঙামাটিকে দেখার জন্য, কিন্তু এটা দেখতে পারি না। এটার জন্য কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব, এটার জন্য কোনো ব্যবস্থা নেই। ঝুলন্ত সেতু পানিতে ডুবে থাকায় পর্যটন নির্ভর ব্যবসায় ভাটা পড়েছে। ব্রিজ ডুবে থাকার কারণে আপনার পর্যটকরা এখন আসতেছে না, যার কারণে কিছু দেখার নেই। তার কারণে অর্থনৈতিকভাবে অনেক ব্যবসা লসের দিকে যাচ্ছে। আমরা বসে আছি। পর্যটন ব্যবসায়ীরা বলছেন অন্তত 5 ফুট উঁচু করা গেলে সেতুটি আর পানিতে ডুববে না। তাতে সবার উপকার হবে। এটা যদি 5 ফিটও যদি উপর দিকে তুলে দেওয়া হয় তাহলে তো এখানে মোটামুটি স্বস্তি আসে। ঝুলন্ত সেতুটি নির্মাণ করা হয়েছে হ্রদের 105 ফুট উচ্চতার লেভেলে। ফলে আরও 5 ফুট উঁচু করা হলে আর হ্রদের পানিতে ডুববে না বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। এই সেতুকে ভেঙে অন্য কোনো নতুন সেতু করার পক্ষে আমি নই। এই সেতুকে রেট্রো রিফ্লেক্টিং পদ্ধতিতে মজবুতীকরণ করে আর একটু তাকে উঁচু করে পানির উপরে যেন পানিতে নিমজ্জিত না হয়, উঁচু করে নির্মাণ করলে আর একটু সুন্দর করলে তাহলে এইটা পর্যটকদের জন্য সুবিধা হবে এবং রাঙামাটির যে আমাদের একটা এই সেতুর যে একটা ঐতিহ্য এটা থাকবে। সেতু সংস্কারের উদ্যোগের কথা জানালো পর্যটন কর্পোরেশন ও জেলা পরিষদ। পর্যটন কর্তৃপক্ষ এই বিষয়ে একটি দেওলিতার পার্বত্য চূড়ান উন্নয়ন বোর্ডকে দিয়েছে একটা আধুনিক ঝুলন্ত সেতু নির্মাণের জন্য। এই বিষয়টি যদি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড যদি প্রকল্প হিসেবে গ্রহণ করে তাহলে আমরা আরেকটি আধুনিক নতুন ব্রিজ পাবো বলে আশা রাখি। মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে সেতুটির উচ্চতা বাড়ানোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে জানালেন এই জনপ্রতিনিধি। এটা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আলাপ করব এবং আগামীতে যাতে এই ঝুলন্ত সেতুটাকে আমরা আরো সুন্দরভাবে ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা চেষ্টা করি। গত 30 জুলাই থেকে 1 মাসেরও বেশি সময় ধরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে আছে ঝুলন্ত সেতু। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা।